আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দমন ফিরন, বিরোধী দল দমন ফিরন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 50 দিন আগের ঘটনা। বাদশাহ আবরাহা ইনি আসছে কাবা ঘর ধ্বংস করে দিবে। তো উনি এটা ভাবলো যে কাবা ঘরের তো একজন রক্ষণাবেক্ষণকারী আছেন, তো কাবা ভাঙতে আসলে তো উনি বাধা দিবেন, ওইটা আগে ধ্বংস করব, আগে ওই লোকদেরকে হত্যা করব যারা বাধা দিতে আসবে। আমরা অনেক দিন যুদ্ধ বিদ্রোহ করি না, আমাদের অস্ত্র জং ধরে গেছে, তাদের কি দিয়ে অস্ত্রের জং সরাবো, তাদেরকে হত্যা করব, তারপর কাবা ধ্বংস করব। তো যিনি আসছেন তিনি আস্তে আস্তে মক্কার কাছে চলে আসে, মক্কার ভিতরে ঢুকে যায়, কিন্তু কেউ প্রতিরোধ করতে আসে না। ফুটবল তো একলা খেলে মজা নাই, প্রতিপক্ষ যদি কাটাইতে না আসে তাইলে মজা আছে? খালি মাঠে গোল দিয়ে মজা পাওয়া যায়? এটা বাদশাহ আবরাহা বুঝছে যে বিরোধী দল থাকা লাগে, শত্রু থাকা লাগে। আর আমরা এ জাতি এতই নির্বোধ, সরকার যেই আহুক সে মনে করে বিরোধী দল থাকা যাবে না, আমরা একাই সারা বাংলাদেশ লুইটা ফুইটা খামু। এটা খালি এই সরকারের কথা বলছি না, যে কোনো সরকারই আসুক ঘটনা একই। তো বাদশাহ আবরাহা আগে যাইতে যাইতে কাবার একেবারে নিকটে চলে গেছে যখন, তখন বলছে, এই থাম, তোরা থাম, কি ব্যাপার, কেউ যে আসে না, খোঁজ খবর নাই, ওরা গেল কই, একটু খোঁজ খবর ল। তো একজন ভিতরে গেল, যে খুঁজতে খুঁজতে বাদশাহ আবরাহার লোক যে আব্দুল মোত্তালেব সাহেবরে পাইল, যে বলল যে কি ব্যাপার, আমরা আসছি কাবা ধ্বংস করার জন্য, আপনারা যে কোনো প্রতিরোধ করেন না, আমাদের মোকাবেলা করেন না, একলা একলা যুদ্ধ করে কি মজা পাওয়া যায়, একলা একলা কি কোনো যুদ্ধ হয়? তখন আব্দুল মুত্তালেব বলল যে দেখো, তোমরা আমাদের ওটগুলা নিও না, ছাগল ভেড়া বকরি নিও না, এগুলা আমাদের। তো বাদশার যে প্রতিনিধি হাকেম ছিল তিনি বলল যে আশ্চর্য বিষয়, আমি তোমারে দেখে আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম, তুমি খানে কাবা নিয়ে কথা বলবা, তুমি আসছো কতগুলা ভেড়া বকরি গাধা দুম্বার নিয়ে কথা বলতে, এটা তো হাস্যজ্জ্বল, তোমার চেহারা একটা অন্যরকম ভাব আছে, তোমার চলাফেরা একটা অন্যরকম ভাব আছে, তুমি খানে কাবার মতোয়ালি, তোমার কথার ওজন থাকবে অন্যরকম। তখন আব্দুল মোত্তালেব বলল যে দেখো, তোমরা তো চাইতেছো আমারে ধ্বংস করে দিবা, তো বিরোধী দল রাখবা না, এখন আমরা আল্লাহর কাছে বলছি যে আল্লাহ, তুমি যে দায়িত্ব দিছিলা আমরা বিরোধী দল হইয়া থাকমু, আমরা খানে কাবা রক্ষা করমু বাদশাহ আবরাহার আক্রমণ থেকে, তো আমাদের এখন যে অবস্থা, আমরা তোমার ঘর রক্ষা করার কোনো সুযোগ নাই, এই ভেড়া বকরি উটগুলার মালিক আমি, এগুলার রক্ষা করার দায়িত্ব নিয়ে আমি তার কাছ থেকে রক্ষা করে নিয়ে আসতেছি, আর আমাদের কাছে যে দায়িত্ব দিছিলা সেই দায়িত্ব আমরা তোমারে বুঝাইয়া দিলাম, তুমি পারলে তোমার ঘর রক্ষা করো, না পারলে আমাদের আর কি করার আছে। এই কথা বলে আব্দুল মুত্তালেব ওই বাদশার কাছ থেকে বিদায় আদায় লইয়া কাবা ঘরে যায় আল্লাহর কাছে নালিশ দিয়া চলে গেল। যখনই চলে যাইতেছে তখন বাদশাহ আবরাহার প্রতিনিধি চিন্তা করছে যে তারা তো আর থাকলো না, তাইলে কাবা ঘর আমরা অতি দ্রুত ভাঙিয়া চলে যাই। তো তখন আল্লাহ তালার পক্ষ থেকে ফয়সালা হইল যে দুনিয়াতে মানুষের যখন কোনো শত্রু থাকে না, দুনিয়াতে মানুষের কোনো বিরোধিতা করার কেউ থাকে না, তখন ওই মানুষের শত্রু ওই মানুষের বিরোধিতা করার জন্য আমি আল্লাহ নিজে আমার শক্তি অবতরণ করি। বাদশাহ আবরাহা নিজে তো খানে কাবা দখল করতে পারলই না, খানে কাবা তো ধ্বংস করতে পারলই না, বরংস আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট একদল পাখি পাঠাইয়া দিলেন, যাদের ঠোঁটের মধ্যে ছিল কঙ্কর পাথর, তারা পাথর নিক্ষেপ করল, বাদশাহ আবরাহা সহ তার প্রতিনিধি দাম্ভিক অহংকারী শক্তি যা আছে
পৃথিবীর মানচিত্র থেকে এমনভাবে তারা পরাজিত বিতাড়িত হইল যে আজও পর্যন্ত তাদের পক্ষ থেকে আর কেউ দাঁড়াইতে পারে না। সুতরাং বিরোধী দল দমন করতে যাইয়া সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচার নিপীড়ন করবেন, পৃথিবীর মানচিত্র থেকে এমনভাবে নিঃস্ব হয়ে যাবেন, জীবনে কেউ আপনাদেরকে আর শ্রদ্ধা করে স্মরণ করবে না। সুতরাং টাকা পয়সা দিয়া হইল শত্রু ফাইলা রাখেন, টাকা পয়সা দিয়া হইল বিরোধী দল ফাইলা রাখেন, একবারে নির্মূল করতে যাইেন না। একেবারে যদি নির্মূল করতে যান শান্তিতে থাকবেন, তাহলে আল্লাহ নিজে বিরোধী দলের দায়িত্ব লইব। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে যখন আপনাদের উপর জুলুম নির্যাতন করব, তখন টের পাইবেন বিরোধী দল নিপীড়নের কি মজা। আসলে আমি কোনো দলের পক্ষ হইয়া বলি না, আমি বলতেছি আপনারা যখন বিরোধী দল ধ্বংস করে দিবেন, তখন আল্লাহ আপনাদের উপরে গজব আজাব দিবেন। ওই আজাবে আমরাও পড়তে পারি, ওই আজাবে যেন আমরা না পড়ি, এই জন্য সতর্ক সাবধান করলাম। দয়া করে বিরত হন, এমন পরিমাণ জুলুম নির্যাতন চালাইবেন না। আমার কথা বলার উদ্দেশ্য এই কারণ ইতিমধ্যেই আপনাদের কেউ কেউ অলরেডি বইলা ফেলাইছে বিরোধী দলকে একেবারেই নিঃস্ব করে দিব, শেষ করে দিব। তো বিরোধী দলের কথা বললে আমাকে ভয় লাগে কেমন? শেখ হাসিনা যখন জামাতের উপরে নিপীড়ন চালাইছিল, শেখ হাসিনা তো শুধু জামাতের উপরেই নিপীড়ন চালায় না, দাড়ি টুপিওয়ালা ইসলামওয়ালা আলেমওয়ালা তাগুত বিদ্বেষী যারা আছে সবাইরই আক্রমণ করছে। তা আপনারা যখন আবার আলেমদের উপর নির্যাতন চালাইবেন, বিরোধী দলের উপর নির্যাতন চালাইবেন, তা আমরা তো সত্য কথা বলি। সত্য কথা বললে তো সবসময় যে বললাম রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে যায় কথা, তো রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে যখন যায় তখন তো আমাদেরকেও বিরোধী দল মনে করবেন, তখন তো আমাদেরকেও মারবেন। তো আমরা ওই মরতে চাই না, এই জন্য আপনাদেরকে সতর্ক সাবধান করে দিলাম। আমাদেরকে মারার দরকার নেই, আপনারা বাঁচেন। আপনারা বাঁচতে হলে কী করতে হইব? বিরোধী দল টেকা দিয়ে খাবার কিনা খাওয়াই বাঁচিয়ে রাখতে হইব। জমিনে যখন বৈষম্য আসে তখন আল্লাহ গজব দেয়, গজব দিলে কাউরেই ছাড়ে না। তো সেই গজবে তো আমি পড়ার সম্ভাবনাও আছে, আল্লাহ মাফ করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।